মিক্সড সবজি রান্না করছিলাম, চাইনিজ বলেন আর বাংলা বলেন। এই তো ফার্মে মুরগির বুকের মাংসটা ভেজে নিলাম, তারপরে যে পেঁপেটা দিয়ে দিলাম। অনেক সময় সবজিগুলো আলাদা সিদ্ধ করে নিই, অনেক যত্ন সহকারে রান্না করি, কিন্তু আজকে তাড়াহুড়ো করে রান্না করলাম। মানে রান্নাটা মজা হলেই হলো, শর্টকাটে অল্প রান্না করছি। তো এই তো পেঁপেটা সিদ্ধ করে নিলাম, একটু লবণ দিলাম, আদা রসুন জিরা বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে অন্যান্য সবজিও দিবই। তো গাজর এটা ফ্রোজেন টুকরো করে ফ্রিজে রেখে দিছিলাম, এইটা এখন বের করে দিয়ে দিলাম। আর কাঁচা পেঁয়াজ মোটা করে কেটে দিলাম, তারপর মাশরুমটাও দিয়ে দিলাম। মাশরুমটা পরিষ্কার করে ধুয়ে টুকরো করে নিয়েছিলাম। এই তো কাঁচামরিচের ফালিও দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। এই তো কমে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। আর মাশরুম হতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেহেতু গাজরও প্রয়োজন আর পেঁপে তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এখন আস্তে আস্তে যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এই সোয়া সস ভিনেগার একটু দিলাম, সোয়া সস 1 চামচের মতো দিলাম, আর ভিনেগার 1/2 চামচের মতো দিয়ে দিছি, কারণ ভিনেগার বেশি একটা দিলে টক বেশি হয়। আর এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো। অনেক সময় এখানে অনেকে বাটার দিয়েও করে, তো আজকে আমি ঘরে যা আছে তাই দিয়ে করলাম। আর মুরগির মাংস, যেহেতু 2টা মুরগির মাংস ছিল বেশ কিছু, ওই জন্য অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দিলাম। এটা পাস্তা টাস্তা রান্না করা যাবে। আর এই তো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার গুলে দিলাম 1 কাপ পানিতে। দিয়েই তো নেড়ে চেড়ে, আপনারা একটু ঝোল কম খেলে ঝোল দিবেন, কম দিবেন, আর বেশি খেলে একটু পানিটা বেশি দিবেন। আর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। দারুণ খেতে হয়েছিল। আর সহজ উপায়ে সবচেয়ে সহজ বিদেশি রান্না, খুব অল্প সময় অল্প জিনিস দিয়ে রান্না করার জন্য ভালো লাগে। ভালো থাকে।